এই বাড়িটাই গোটা মিত্তির বাড়িটা দাদু আর ঠাম্মির। তুমি বাইরের একজনের কথায় কেন বাড়ি ছেড়ে যাবে? হ্যাঁ আচ্ছাবে কি বললে তুমি? আরে এটা কি বললে একটা বাইরের মেয়ের জন্য? ভুল কিছু বলিনি জাস্টিস অজয় মেকার। আমি তুমি না, তুমি এসো। তুমি মায়ের মনের অবস্থা বুঝতে পারছো না, তুমি বাবার অবস্থা বুঝতে পারছো না, কি শুরু করেছো এসব? চলো বাড়ি চলো, চলো। বিপদ ডেকে আনছে তোমার ছেলে। তোমার এই ধামা চাপা দেওয়ার স্বভাবটা না, তুমি পরে ফল পাবে। আমি কোনোদিন কিচ্ছু ধামাচাপা দিইনি। আমি সারা জীবন তোমার কথা মতো চলার চেষ্টা করেছি, কিন্তু তোমার কথা আর ওর মত আলাদা, আর মাঝখানে পড়ে গেছি আমি। যুক্তি দিচ্ছ তো, জাস্টিফিকেশন। এই যুক্তির ডালি সাজিয়ে বিপদের মুখোমুখি দাঁড়িয়েও তবে যদি তুমি মুক্তি পাও। বিপদ আপদ যাই আসুক, তোমার পাশে আমি থাকবো, সরবো না। অনেক হয়েছে, এবার বাড়ি চলো। চলো যাচ্ছি চলো। যাচ্ছি। মা, আমি তোমাকে বলে যাচ্ছি, কাল সকালের মধ্যে যেন এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যায়। জনকি, অজয়ের কথায় তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না, কথা দিচ্ছি ওনাকে। দিদা তুই বল, কোথাও যাবি না। দিদা তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দিদা, তোমার ছেলেরা এই বাড়িতে থাকে না, তুমি ওদের তোমাদের বিপদে আপদে পাশে পাও না। সেই কষ্টটা যে কি আমি তো প্রতি মুহূর্তে দেখছি বলো। আর ওই কষ্টটা নাতিবাবুর বাবাও যাতে না পায়, তাই আমি এই বাড়ি থেকে চলে যাই। আমি তো আসবো না দিদা, তুমি একদম চিন্তা করো না। আমি চাই না, আমি চাই না, আমি একদম চাই না আমার বাবা ছেলের মধ্যে ঝগড়া। মার জন্য আমাকে ঠিক একটা পথ দেখিয়ে দেবে, দেখো। তুমি একদম চিন্তা করো না। জোনাকি, জোনাকি যাস না, আমাদের ছেড়ে যাস না। জোনাকি যাস না, জোনাকি, জোনাকি। আলটিমেটলি তোমার দ্বারা কিছুই হলো না। আসলে তুমি একটা জাস্ট ওয়ার্থলেস মানুষ। একটা ছোট্ট কাজ করতে বলেছিলাম, কি যে ছেলে ছোটবেলা থেকে মা মা করে তোমার চারপাশে ঘুরে বেড়ায়, যে ছেলে স্বাবলম্বী হওয়ার পরেও মা ছাড়া কিছুই বোঝে না, তাকে একটু চোখে চোখে রাখতে বলেছিলাম। একটা ছেলেকে চোখে চোখে রাখতে বলেছিলাম, সেখানেও তো ফেল করলে। আর তোমার ছেলে আমাকে ব্লেম করে যে আমি নাকি তোমার ক্যারিয়ার গড়তে দিইনি। আরে তুমি আমাকে ধন্যবাদ দাও যে তোমার ছেলে অন্তত এটা জানে না যে তুমি জাস্ট গুড ফর নাথিং। বলো তো আমার জীবনে কি কন্ট্রিবিউশন আছে তোমার? তোমাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আমার ছেলের সামনে আমার সম্মানটা তুমি রক্ষা করেছো। নাহলে আমি তো জানতামই না যে এই বাড়িতে আমার নিজের কোনো সম্মান আছে। এরপরেও তুমি কথা বলছো? হ্যাঁ, এরপরেও কথা বেরোচ্ছে তোমার মুখ দিয়ে। তুমি ভেবে বলো তো কি কন্ট্রিবিউশন আছে আমার জীবনে তোমার? তুমি এটা জিরো, বিগ জিরো। তুমি তুমি তবে দাদা দাদা কুল ডাউন কুল ডাউন। আরে এভাবে মাথা গরম করলে কোনো কিছু সমাধান হবে? আরে কি বলছিস তুই? মাথা গরম করবো না? সবাই বুঝতে পারলো, তপতি মা হয়ে বুঝলো না। ওর ছেলের এত বড় সাহস হয় কি করে যে আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে? আরে রাগের মাথায় কত কি হয়। হ্যাঁ, তবে আমি লক্ষ্য করছি যে ইদানিং ধ্রুব নিজের টেম্পারমেন্টটা ঠিক রাখতে পারছে না। আরে তুই বুঝতে পারছিস, ও সঞ্জনার সঙ্গে এনগেজমেন্ট না করে চলে গেল নীল মাধবপুরে। তপতি সামনে দাঁড়িয়ে ছিল, কিচ্ছু করতে পারলো না, ওকে আটকাতে পারলো না। তাহলে কি রাশ আছে ওর ছেলের ওপরে?
বেশ হয়েছে। দিদি সবসময় এমন ভাব করে দিদির ছেলে যেন ওর কথায় ওঠে আর বসে। আজ বুঝুক দিদি, ছেলের জীবনে ওর কোনো ভূমিকাই নেই। না, এখন কি এসব বিচার করার সময় দাদা? তাই তো, দিদি নরম মনের মানুষ, দিদিকে এইসব কথা বলে কি কোনো লাভ আছে? কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ধ্রুব কিন্তু এরকম ছিল না। এক্স্যাক্টলি, আর আমি তো এ বাড়িতে ছিলাম, তাই আমি আরো বেশি করে জানতে পেরেছি। শুনতে পাচ্ছ তপতি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে যেটা বুঝতে পেরেছে, তুমি সেটা বুঝতে পারো না। আর তোমার এই না বোঝার মাসুল গুনতে হবে তোমার আদরের ছেলেকে। মা, আজ তো জ্যাঠাই অন্য লেভেলে রেগে আছে। রেখে থাক, একদম চুপ। বলছি ওই মেয়েটা কাল সকালেই তো ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ বলেছে, কিন্তু আমি ওকে বিশ্বাস করি না। শোন, আমি রঘু আর সঞ্জনাকে নিয়ে কালকে দিল্লি চলে যাব। ওখানেই সমস্ত বন্দোবস্ত সেরে ফেলবো। ওই ভেন্যু, ওয়েডিং প্ল্যানিং সব ওখানে করে ফেলবো। আর তপতি, তুমি শুনে রাখো, তোমাকে এই লাস্ট চান্স দিচ্ছি। আমি ওখান থেকে বললে তুমি তোমার ছেলেকে নিয়ে দিল্লি চলে আসবে। শোনো দিন, তোরা ওখানে চলে যাবি। ভেবো না তুমি, এদিকটা আমি সামলে নিচ্ছি। আর মিডিয়াকেও খবর দিতে হবে যে ধ্রুব আর সঞ্জনার বিয়েটা দিল্লিতেই হচ্ছে, কিন্তু তার আগে ওই জোনাকি বিশ্বাসকেও বাড়ি থেকে বার করতে হবে। বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মানে আর একটু সময় নিলে হতো, বাবার শরীরটাও তো খুব খারাপ। তুমি কি সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? আরে ধ্রুব আর সঞ্জনার বিয়েটা হওয়া খুব জরুরি, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। রঘুকে চ্যালেঞ্জ করেছে তোমার ছেলে, ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছে। পরিস্থিতি যাই হোক না কেন, রঘুকে আবার আমার বন্ধু করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এত বড় সাহস, এত বড় অনাচার, এত বড় অনাচার করছে অজয়। জোনাকিকে তাড়িয়ে দেবে? জোনাকিকে? হ্যাঁ, এতখানি স্পর্ধা অজয়ের? তুমি এমন করছো কেন? একটু শান্ত হও না, আমি আর সহ্য করতে পারছি না। আমি কতদিন সামলাবো বল? তোমাকেই সামলাতে হবে গিন্নি, তুমি হালটা ধরো। কি বলছো তুমি? কি বলছো গো? এটা বলতে চাইছি গিন্নি, আমি আমার শরীরের অবস্থা ভালো বুঝছি না। ছোট খোকা, তোর বাবা কি বলছে রে? কি বলছো গো তুমি? শোনো, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি থাকি বা না থাকি, যাওয়ার আগে তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই মৃত্যুর বাড়িটাকে শেখরের সঙ্গে একজনই পারে বেঁধে রাখতে, সে হচ্ছে জোনাকি। জোনাকি? জোনাকি ওই মেয়েই বুঝতে পেরেছে একমাত্র মৃত্যুর বাড়ির শেখরের টান। যেভাবেই হোক ওই মৃত্যুর বাড়িতে ওকে রাখতেই হবে গিন্নি। জোনাকিকে এই বাড়িতে রাখতে হবে? রাখতে হবে। ভুলে যেও না, আমি জোনাকিকে আশ্রয় দিয়েছিলাম। আর মৃত্যুর বাড়ি যদি কাউকে আশ্রয় দিয়ে থাকে, তাকে আর কোনোদিন ফেলে দেয় না গিন্নি। সেটা তোমার বড় ছেলে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে তুমি আমার পাপের হাত থেকে বাঁচাও। কি করবো? কি করবো আমি? কি করবো? কি করবো ঠাকুর? কি করবো ঠাকুর? কি করবো? মা 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 তোমাকে কিছু একটা করতেই হবে। কিছু কিছু একটা কি করবো বলতো? আমি আমি কি করবো? আমি কি করবো? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না, কি করি বলতো? দেখো, বাবা বলে দিয়েছে, এরপরে আর কোনো কথা হয় না। জোনাকি এই বাড়িতেই থাকবে মা। জোনাকি তো থাকতে চাইছে না এখানে, ও তো বলছে কোথায় চলে যাবে। আর অজয় তো বলছে ও নাকি বাইরের একজন। তাহলে তাকে ঘরের একজন করে নাও।
আমি জানি না, গিন্নি, আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে হাত জোর করছি গিন্নি। কি করছো তুমি? এরকম করো না, এরকম করো না। আজ অব্দি তোমার সব কথা আমি আদর্শের মতো করে মেনে নিয়েছি, কিন্তু আজও তার অন্যথা হবে না। আজও তার অন্যথা হবে না। কিছু একটা আমাকে করতেই হবে, কিছু একটা করতেই হবে। কি করবো ঠাকুর, তুমি পথ দেখাও। কি করবো আমি? কি করবো? জোনাকিকে কি করে আমি বেঁধে রাখবো? কি করে জোনাকিকে আমি এ বাড়িতে আটকে রাখবো? কি করে? বিনয়, তুই বাবার কাছে থাক, আমি আসছি। মা বাবা বুড়ো মানুষ, তাদের ভুলিয়ে ভালিয়ে তুমি পাকাপাকি ভাবে এই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছো। এদিকে এই মেয়ে বাবাকে হাত করে এই বাড়ি দখল করার খেলায় নেমে পড়েছে। আরে এই মেয়েটার হয়ে কথা বলছো তুমি? জানো কি করেছে? হ্যাঁ, ও আজ ভুল খাবার খাইয়ে বাবাকে অসুস্থ করেছে। বাবার মাথায় পার্টির ভূত ঢুকিয়েছে ও, আর তুমি ওর হয়ে কথা বলছো? ও এ বাড়িতে থাকলে না, তুমি, আমি, বাবা, আমাদের সবার খুব বিপদ। জোনাকি, এতগুলো দিন ধরে তুই আমাকে দিদা বলে ডেকেছিস, দিদার মতো ভালোবেসেছিস। তাহলে আজকে যদি তোর কাছে তোর দিদা হিসেবে কিছু চাই, আমায় কথা দে তুই না বলবি না। কি বলছো তুমি দিদা? তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি না বলবো? জোনাকি আমাকে কথা দে, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা তুই মেনে নিবি। জোনাকি, বিশ্বাস কর, তুই তো এটা মানিস যে আমি কখনো তোর কোনো ক্ষতি করব না, মানিস তো? কি বলছো তুমি দিদা? তুমি আমার করতে চাইবে? শুধু আমার কেন, তোমরা কারোর ক্ষতি চাইতে পারো না দিদা? তোমাদের যদি না বিশ্বাস করতে পারি, তাহলে আর কাকে বিশ্বাস করবো দিদা? তোমাদের থেকে পাওয়া ভালোবাসাই তো আমার জীবনের সব থেকে বড় শক্তি গো। তোমাকে যে আমি কয়েকদিনের জন্য দিদা হিসেবে পেয়েছি, এইটাই আমার অনেক বড় ভাগ্য গো। শুধু এইটুকুই আমার বোঝার ছিল। জোনাকি এইটুকু জানবি, আমি আজকে যে সিদ্ধান্ত নিচ্ছি তাতে তুই হয়তো ঘাবড়ে যাবি, হয়তো আমাকে ভুল বুঝবি, হয়তো খুব কষ্ট পাবি, কিন্তু বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করব না, কখনো তোর কোনো ক্ষতি করব না। আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা সকলের ভালোর জন্য। বিশ্বাস কর, সত্যি বলছি। তোর দাদুরও সেটাই ইচ্ছে। সিদ্ধান্তটা কি দিদা? তাহলে চল আয় আমার সঙ্গে।
কি হয়েছে গীতা বলো না। একদম চুপ, একটাও কথা বলবি না। জোনাকি এদিকে আয় তো, এটা ধর। কি করছো? বলেছি না কোনো কথা বলবি না। ও দিদা, এটা তুমি কি করছো দিদা? কি খুঁজছো তুমি ওখানে? আমি 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 খুঁজে দেবো দিদা। বেশ, এনে ধর, ধর একটা ধর। কি হলো, ধর। বেনারসি শাড়ি, বেনারসি শাড়িটা কেন বার করলে দিদা? কি করবে তুমি এখন? তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এত সময় নেই। নে ধর, তুই তো বলেছিস আমার উপর ভরসা করিস, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ধর। ভরসা তো করি, কিন্তু এটা এটা তুমি কি করছো দিদা? না না না, এটা তুমি খুব বড় ভুল করছো দিদা। এটা হয় না। যা বলছি শোন জোনাকি, এটা ধর, ধর। ও দিদা, ও দিদা, শোনো 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 শোনো, আমার আমার কথাটা একবার শোনো। এটা হতে পারে না দিদা, এটা 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 হতে পারে না। তার মানে দাদু দিদার উপর তোর ভরসা নেই, তাই তো? আছে আছে, ভরসা আছে, কিন্তু এটা হয় না দিদা। এটা আমি পড়তে পারবো না দিদা। কেন হয় না? তুই যদি আমাকে গুরুজন বলে মানিস তাহলে নিশ্চয়ই হয়, কেন হবে না? না 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 না, এটা 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 হতে আমার মাথার দিব্যি, তুই আর একটা কথাও বলবি না। এবার যা, শাড়িটা পরে নে। এটা তুমি কি করলে দিদা? এটা তুমি কি করলে? চুপ, আর একটাও কথা বলবি না। তোর দাদুকে আমি কথা দিয়েছি জোনাকি, মানুষটা অসুস্থ হয়ে পাশের ঘরে শুয়ে আছে। তোর দাদুকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। আমার পরিবারকে, এই বাড়িটাকে বাঁচাতে আমাকে কোমর বেঁধে নামতেই হবে, কোমর বেঁধে নামতেই হবে। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কনস্ট্যান্টলি সুইচড অফ। খুব চিন্তা হচ্ছে মা, জাস্টিস মেয়েটা যেভাবে রেগে বেরিয়ে গেলেন, খুব চিন্তা হচ্ছে আমার তোমাকে নিয়ে। ঠিক আছো তো তুমি? একবার ট্রাই করে দেখি।
কি ঘর? দিদা 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 শোনো, তুমি আমার কথাটা একবারের জন্য শোনো। তুমি এটা করো না দিদা। এ বাড়িতে আমাকে কেউ মেনে নেবে না। আমার ছাদটুকু নিশ্চিত করতে গিয়ে তুমি নিজের লোকজনদের দূরে করে দিও না দিদা। নাতিবাবুর বাবার আজকে যে রূপ দেখলাম, তাতে এরপর যেটা হবে তুমি সামলাতে পারবে না দিদা। আমি তোমায় বলছি, তুমি আমার কথাটা একবারের জন্য শোনো দিদা। কেন এত কথা বলছিস জোনাকি? তোকে তো চুপ করতে বললাম। চুপ করে থাকতে পারছি না দিদা। নাতিবাবুর বাবা কাকারা যদি এটা জানতে পারে, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে দিদা। না 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 না, শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পায়ে পড়ছি দিদা, তুমি এটা করো না দিদা, তুমি এটা করো না। কি করছিস জোনাকি? এতদিন আমার মাথায় ছাদ ছিল না দিদা। তোমাদের জন্য এই বাড়িতে আশ্রয় পেয়েছি। এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি এই বাড়ির আশ্রিতা। আদরে যত্নে আমাকে নিজের করে নিয়েছো তোমরা। অনেক হয়েছে, অনেক হয়েছে, বিশ্বাস করো। আর না, এবার আমাকে যেতে দাও। জোনাকি, এই তোর এক রোগ, বড্ড বেশি কথা বলিস। বস এখানে, বস বস বস, চুপ করে বস একদম। তালি কি এক হাতে বাজে রে? আমরা যেমন তোকে আপন করে নিয়েছি, তুইও কি আমাদের আপন করিসনি? নইলে আজ এত বছর বাদে দাদুকে কেমন হাসতে আনন্দ করতে দেখলাম, তুই জানিস? তা হতে পারে দিদা, কিন্তু তুমি যা চাইছো সেটা করা যায় না দিদা। তাহলে আর কিসে যায় জোনাকি? সংসারের লক্ষ্মী হয়ে যে আসে, সে সংসারের খেয়াল রাখে, বাড়ির যত্ন নেয়, বাড়ির মানুষগুলোকে সব একসঙ্গে বেঁধে রাখে। তুই তার কোনটা করিসনি জোনাকি? তুমি যে কথাগুলো বলছো সেগুলো বাকিদের কাছে অচল দিদা। কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? আমার কথা ওরা বোঝে না জোনাকি, তুইও বুঝলি না। আসলে তুই তো নিজেই নিজেকে চিনিস না। তুই যা কিছু করিস তার মধ্যে সকলকে সাথে নিয়ে করতে চাস, সবাইয়ের ভালো চাস। নইলে একটা অচেনা জায়গায় এত বড় একটা পুজোর আয়োজন কেউ নিজের কাঁধের উপর তুলে নিতে পারে? তুই তুই সব কিছুর মধ্যে থেকে ভালোটুকু খুঁজে নিস। তাহলে তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? আচ্ছা হলো, তাতে ভয় পাবো না দিদা? না, পাবি না। এবার বাকিটা আমাদের বুঝে নিতে দে।